আচার খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। শীতের একটা মজাদার সবজি ধনেপাতা দিয়ে ঝটপট কীভাবে আচার বানানো যায়, আজকে আমরা সেই রেসিপিটি দেখে নেব। শুকনো ঝরঝরে 250 গ্রাম ধনেপাতা কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ে নিয়ে এর পানিটুকু সম্পূর্ণ শুকিয়ে নেব এবং সাথে এটা কিছুটা সিদ্ধও হয়ে যাবে। এই কাজটি করবার সময় চুলার আঁচ একদম কমিয়ে রাখব। তারপর ধনেপাতাগুলো ঠান্ডা হয়ে এলে একটু ছোবড়া ছোবড়া রেখে একটা ব্লেন্ডার জারে নিয়ে ধনেপাতাগুলো ব্লেন্ড করে নেব। এবার একটা কড়াইয়ে কিছুটা সরিষার তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এতে আমি আধা চা চামচ 5 ফোড়ন দিয়ে দেব। 5 ফোড়ন ফুটে উঠতে শুরু করলে একটা বড় সাইজের রসুন কোয়াগুলো ছিলে মাঝখানে ফালি করে রেখেছিলাম, সেটা আমি 5 ফোড়নের সাথে অ্যাড করে দেব। রসুনগুলো নাড়াচাড়া করে হালকা লাল হতে শুরু করলে এতে আমি ছোট টুকরো করে কেটে রাখা 4-5টি কাঁচামরিচ দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে এর সাথে এবার অ্যাড করব 50 গ্রাম পাকা তেঁতুল ভিজিয়ে এটা থেকে যে কাঠটা বের হয়েছে সেই কাঠটা আমি যোগ করে দেব। আবারও একটু নাড়াচাড়া করে তেঁতুলের কাঠটার ভেতরে থাকা পানিটাকে শুকিয়ে নেব। পানিটা কিছুটা শুকিয়ে এলে এর সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। এই সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি দিয়ে দেব কিছুটা চিনি। আমি 2 চা চামচ চিনি দিয়েছি। আমরা আচারে একটু মিষ্টি খেতে পছন্দ করি, তাই 2 চা চামচ দিয়েছি। আপনারা যে যেমন পছন্দ করেন তেমনভাবেই চিনিটা অ্যাড করে নেবেন। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলাটা নিভিয়ে দেব। চুলা নিভিয়ে দিয়ে তারপরে আমি অ্যাড করে দেব ব্লেন্ড করে রাখা ধনেপাতাগুলো। ধনেপাতা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুর সাথে ধনেপাতাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ধনেপাতার আচার। এই আচার কতটা মজার সেটা বাড়িতে একবার ট্রাই করলেই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।